সম্মানিত ভাই বন্ধুগণ, নাস্তিকদের আরেকটি প্রশ্ন হলো যে সূর্য ডোবা সূর্য ওঠা নিয়ে ইসলামের বহু বিষয় আসায় সূর্য ওঠা এবং সূর্য ডোবার সাথে সম্পৃক্ত, যেমন রোজা, নামাজ, অনেক কিছু। তো এই নাস্তিকগণ বলে সূর্য তো উঠেও না, সূর্য তো ডুবেও না। আজকে তারা মহাবিজ্ঞানী হয়ে গেছে। সূর্য উঠেও না, সূর্য ডুবেও না। কাজেই মুসলমানের খোদা নবী তারা বলছে সূর্য উঠে সূর্য ডুবে, তাহলে তো ইসলাম মিথ্যা প্রমাণিত হয়ে গেল। এগুলা 100% নাদান আর নাদান। নাদান না হলে এই কথা বলতে পারতো না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর একজন মানুষ এমন বাড়ি করতে পারবে যে বলে না যে সূর্য উঠে সূর্য ডুবে? সূর্য উঠে না, ডুবে না, এমন কোন বলনের মানুষ আছে? প্রতিটি মানুষ এই কথা বলে, সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, দিন হইতেছে, রাত হইতেছে, বলে কিনা? বলে। আবার ভাইরা, তারা কোন হিসাবে বলে? তারা যেই হিসেবে বলে ওই হিসেবেই তো আমার রাসূল দিনের কথা বলেছেন, রাত্রের কথা বলেছেন। তারা যেই হিসাবে বলে, আমাদের দেশে যখন সূর্য দেখা না যায় তখন আমাদের দেশে রাত হয়ে গেল, মানুষ বলে রাত হয়েছে। আবার যখন আমাদের দেশে সূর্য দেখা যায় সকালবেলা, তখন মানুষ বলে সূর্যোদয় হয়েছে, সকাল হয়েছে। সারা বিশ্বের মানুষ এইভাবেই বলতেছে। তো সেটা মিথ্যা হইল কিভাবে? এটা তো মিথ্যা নয়, তোমরা নাস্তিকগণ গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সূর্য উঠে সূর্য ডুবে, এটা মিথ্যা না। সারা পৃথিবীর প্রতিটি মানুষ বলে, যেই হিসেবে বলে ওই হিসাবে রাসূল হাদিস বলছে। তোমরা যে বলো না সূর্য ডুবে না, তোমরা যে কথা বলো, এই কারণে তোমরা হইলে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমার ভাইরা, 1 নম্বর জবাব দিলাম। 2 নম্বর জবাব হলো যে তাদের আরেকটি কথা, যে সূর্য আল্লাহ তাআলা বলছে যে আরশ আজিমে গিয়ে সেজদা দেয়। আরশ আজিমে আল্লাহ তাআলার দরবারে গিয়ে সেজদা দেয়। নাস্তিকগণ কয় যে আরে সূর্য তো ডুবলোই না, সেজদা দিলে কিভাবে? শোনো, আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী। সূর্য কিভাবে তার দরবারে গিয়ে সেজদা দেয় এটা আল্লাহ তাআলা জানে। সেটা আল্লাহ তাআলা তার জন্য ওই হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, ওইভাবে সে সেজদা দেয়। যেমন সৃষ্টি করে আল্লাহ তাআলা তাসবিহ করে, গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, প্রতিটি বস্তু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা স্বীকৃতি প্রদান করেছেন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলে পৃথিবীতে যত বস্তু আছে প্রতিটি বস্তুই আমার তাসবিহ পাঠ করে, যদিও তোমরা সেটা অনুধাবন করতে পারো না। আমরা অনুধাবন করতে পারি। গাছ দাঁড়িয়ে রয়েছে, ও কিভাবে তাসবিহ পাঠ করতেছে? তো আল্লাহ তাআলা স্বীকৃতি দিতেছেন, হ্যাঁ গাছ আমার তাসবিহ পাঠ করে, তোমরা বুঝতে পারো না। তো সূর্য কিভাবে আল্লাহর দরবারে গিয়ে সিজদা করে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ওই সিস্টেম করে সৃষ্টি করেছেন। সেটাকে তুমি বুঝবা, তোমার মতো ব্যাককলে বুঝবো, যেই ব্যাককলে স্রষ্টা আছে এটাই বুঝতে পারে না। এই কারণে এগুলো অবান্তর প্রশ্ন। আল্লাহ তাআলা সূর্যকে যেই ভাবে সিজদা করার জন্য নির্ধারণ করে দিয়েছেন ওইভাবেই সূর্য সিজদা করে। সৃষ্টিকুলকে যেভাবে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার জন্য নির্ধারণ করেছে ওইভাবে তারা তাসবিহ পাঠ করে। এগুলো নিয়ে প্রশ্ন করা এটা হলো মূর্খতা। তার কারণ যিনি মহান, গোটা সৃষ্টিগুলোর স্রষ্টা, প্রতিপালক, মালিক, তিনি, তার কি ক্ষমতা আছে না, পাওয়ার আছে না, যে তিনি একটি বস্তু কিভাবে দিবেন, তাকে সিজদা করার সুবিধা, তাকে কিভাবে তাসবিহ পাঠ করার সুবিধা, সেটা তিনি নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার। সেটা তো প্রশ্ন তোলার তোমার কোনো অধিকার নাই, বা তুমি সেটা বুঝতে নাও পারো, এই কারণে প্রশ্ন ওঠানো যাবে না। আমি স্রষ্টাকে প্রমাণ করেছি। স্রষ্টা যখন প্রমাণ হয়ে গেল, অসংখ্য প্রমাণ দিয়েছি আমি স্রষ্টা আছে তার। স্রষ্টাকে প্রমাণ করেছি না, স্রষ্টাকে অসংখ্যবার দেখিয়ে দিয়েছি। কাজে স্রষ্টাকে অসংখ্যবার দেখিয়ে দেওয়ার পরে তোমাদের এই সকল প্রশ্নগুলো অবান্তর প্রশ্ন। এখনো স্রষ্টাকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেছ। তোমরা এই সকলগুলা থেকে যদি ফিরে না আসো, নিশ্চিত জাহান্নামের লাকড়ি হতে হবে তোমাদেরকে।